যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে, যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এক কথায় যারা এই দাওয়াতের কাজ করবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। সুবহানাল্লাহ। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা হামিম সাজদা, আছে না নাই? সূরা হামিম সাজদা আয়াত নাম্বার 33 আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা সুন্দর হতে পারে, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা দামি হতে পারে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যেই বান্দা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ওয়াকাল এবং নিজে নেক আমল করে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেয়, ওয়া আমিলা সালিহা এবং নিজেও নেক আমল করে। শুধু মানুষকে দাওয়াত দেয় এমন যেন না হয়, মানুষদেরকেও দাওয়াত দিবে এবং নিজেও নেক আমল করবে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলবে আমি মুসলমানদের থেকে একজন, নিজেকে একজন মুসলমান বলে দাবি করবে। এবং তারা মুহাজিরিন, এই আয়াত থেকে কি বোঝা গেল? যেই বান্দা আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যেই বান্দা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, ওয়া আমিলা সালিহা, এবং যেই বান্দা নেক আমল করবে, নিজেকে মুসলমান দাবি করবে, ওই বান্দার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? তাহলে যেই বান্দা দাওয়াত দিবে, আল্লাহর দিকে ডাকবে, ওই বান্দার কথা আগে আল্লাহ শ্রেষ্ঠ কথা বলেছেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, দাওয়াতের কি লাভ? মুসলিম শরীফ একটা হাদিসের কিতাব, 6697 নম্বর হাদিস। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব খেয়াল করেন, থাকতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান দাআ ইলা হুদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই বান্দা কোনো মানুষকে হেদায়েতের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, দ্বীনের দিকে ডাকে, মান দাআ ইলা হুদা, যেই বান্দা মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, দ্বীনের দিকে ডাকে, কানা লাহু মিনাল আজলি মিসলু উজুরি মান তাবিআহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা মানুষকে আপনি দ্বীনের দিকে ডাকলেন, একটা মানুষকে ইসলামের দিকে আপনি ডাকলেন, একটা মানুষকে আল্লাহর পথে আপনি দাওয়াত দিলেন, ওই বান্দা দ্বীনের পথে চলে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি একটা মানুষকে দাওয়াত দেওয়ার কারণে সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। একটা মানুষ নামাজ পড়ে না, কি পড়ে না? নামাজ একটা মানুষ পড়ে না, আপনি তাকে নামাজের দাওয়াত দিলেন, ভাই ভাই চলো চলো যাও মসজিদে যাই, মসজিদে গিয়া নামাজ পড়তে যাই, এই মানুষটা আপনার দাওয়াত পাইয়া নামাজ পড়ার জন্য গেল, সে নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাইল, আপনি তাকে নামাজের দিকে দাওয়াত দেওয়ার কারণে সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। মান দাআ ইলা হুদা, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজলি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ,
আল্লাহর নবী বলেন, যেই বান্দা কাউকে হেদায়েতের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, কোরআনের পথে দাওয়াত দেয়, ওই বান্দা দাওয়াত দেওয়ার কারণে, অথবা একটা মানুষকে আপনি মুসলমান বানাইলেন, একটা মানুষকে নামাজের দিকে দাওয়াত দিলেন, একটা মানুষকে কোরআনের দিকে দাওয়াত দিলেন, মাহফিলে আসার সময় একটা মানুষকে নিয়ে আসলেন মাহফিলে, সে কোরআন হাদিসের কথা শুনে যেই পরিমাণ সওয়াব পায়, আপনাকেও সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, কিন্তু তার আমল থেকে কমানো হবে না। সে যে ব্যক্তিকে নামাজের দাওয়াত দিলেন, সে নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাইল, তাকে আপনি দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ আপনাকেও সেই পরিমাণ দিবে। তার মানে এই নয় তার আমল থেকে কমানো হবে, না না, তারটা ঠিক রাখা হবে, তার জায়গায় ঠিক রাখা হবে। আল্লাহ তাআলা বোনাস হিসাবে আপনি যে তাকে দাওয়াত দিয়ে মসজিদে আনলেন, আপনি যে তাকে দাওয়াত দিয়ে মাহফিলে আনলেন, আপনি তাকে দাওয়াত দিয়ে কোরআনের ময়দানে নিয়ে আসলেন, এই জন্য আল্লাহ বকশিস হিসাবে আপনাকেও তার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরেকটা মজার হাদিস আমরা শুনবো এখন। বুখারী শরীফ একটা হাদিসের কিতাব, বুখারী শরীফের 4210, 4210 নম্বর হাদিস, সহিহ বুখারী। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر أن رسول الله صلى الله عليه وسلم قام يوم خيبر। নবীর সাহাবী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাইবারের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, লা উতিয়ান্না হাযিহির রায়াতা গাদান রাজুলা। আল্লাহর নবী বলেন, আগামীকাল এমন একজন ব্যক্তির হাতে যুদ্ধের পতাকা উঠাইয়া দিব। খুব বুঝেন, লা উতিয়ান্না হাযিহির রায়াতা গাদান। আল্লাহর নবী বলেন, আগামীকাল এমন একজন ব্যক্তির হাতে যুদ্ধের ঝান্ডা উঠাইয়া দিব, যুদ্ধের পতাকা উঠাইয়া দিব। ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, যার হাতে আল্লাহ তাআলা খাইবারের বিজয় দান করবে। সুবহানাল্লাহ। লা উতিয়ান্না হাযিহির রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি। আল্লাহর নবী বলেন, আগামীকাল এমন একজন ব্যক্তির হাতে যুদ্ধের ঝান্ডা উঠাইয়া দিব, যার হাতে আল্লাহ তাআলা খাইবার বিজয় দান করবে। ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ওই ব্যক্তিটা এমন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সে শুধু ভালোবাসে তা নয়, স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আগামীকাল এমন একজন ব্যক্তির হাতে আমি নবী যুদ্ধের পতাকা, যুদ্ধের ঝান্ডা উঠিয়ে দিব, যার হাতে আল্লাহ তাআলা এই খাইবারের যুদ্ধ বিজয় দান করবেন। সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে, আর আল্লাহ এবং আল্লাহর রাসূলও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদ সম্প্রদায়ের নিকট আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম। হুদ পয়গম্বরকে যখন তাদের সম্প্রদায়ের নিকট, আদ সম্প্রদায়ের নিকট পাঠাইলাম, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে ডাক দিয়া বলে, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ছাড়া
ইবাদত করবা না, ইবাদত করবে একমাত্র কার? আর জোরে বলেন কার? ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। পয়গম্বর আসার পর তার সম্প্রদায়কে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন। সূরা আরাফের 65 নম্বর আয়াত থেকে জানলাম। চলেন একটু সামনে যাই। সূরা আরাফ আয়াত নাম্বার 73 আল্লাহ বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সামুদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ পাঠাইলাম। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের নিকট তাদেরকে দাওয়াত দেয়, ওয়ালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার সম্প্রদায়, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, ইবাদত করবে একমাত্র কার? সূরা আরাফ আয়াত নাম্বার 85 আল্লাহ বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাদায়েন বাসীর নিকট আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলাম শুআইব পয়গম্বর। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাদায়েন সম্প্রদায়ের নিকট আমি আল্লাহ যেই নবী পাঠাইলাম তার নাম শুআইব। শুআইব পয়গম্বরকে মাদায়েন বাসীর নিকট পাঠাইলাম। শুআইব পয়গম্বর একই কালিমার দাওয়াত দেয়, ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার সম্প্রদায়, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আমাদের ইলাহ একমাত্র একজন, তিনি কে? 18 নম্বর পারা একটা সূরা আছে, সূরা মুমিনুন আয়াত নাম্বার 23 আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম। ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের নিকট গিয়া তার কওমের কাছে গিয়া দাওয়াত দেয়, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, যেই আল্লাহ ছাড়া তোমাদের দ্বিতীয় কোনো ইলাহ নাই। মুহতারাম হাজরিন, নূহ পয়গম্বর দীর্ঘ সময় পর্যন্ত দাওয়াত দিয়েছেন। কি পরিমাণ সময়! কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা আনকাবুত। সূরা আনকাবুত আয়াত নাম্বার 14 আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ পাঠাইলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাইলাম। ফালাবিথা ফীহিম আলফা সানা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় অবস্থান করলেন আলফা সানা 1000 বছর, ইল্লা 50 আমা 1000 থেকে 50 বছর কম, মানে 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় ছিলেন, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়।
মোহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত কোরআনের কিছু আয়াত আপনাদের সামনে মেসাল স্বরূপ, দৃষ্টান্ত স্বরূপ আপনাদের সামনে বললাম। এই আয়াতগুলা থেকে এই কথা স্পষ্ট হয়ে যায়, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ পয়গম্বরকে আমি আল্লাহ তার সম্প্রদায়ের কাছে পাঠাইলাম। ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। 950 বছর পর্যন্ত নূহ পয়গম্বর তার সম্প্রদায়ের কাছে দাওয়াত দিলেন, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিলেন। এতক্ষণ পর্যন্ত কোরআনের এই আয়াত থেকে বুঝতে পারলাম, যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ পাঠাইলেন সবার একটা মিশন ছিল দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া। ঠিক না বেটি? মুহতারাম হাজরিন, আমাদের নবী একই কাজ করলেন। আমাদের নবীও মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। সেই নবীর উম্মত হিসাবে আমাদের কর্তব্য আল্লাহর দিকে মানুষকে ডাকা। ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, দাওয়াতের কাজ যদি করা হয়, কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 104। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য হতে এমন একটা দল হওয়া দরকার, তোমাদের মধ্য হতে এমন এক দল এমন এক দল উম্মত যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে, যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এক কথায় যারা এই দাওয়াতের কাজ করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। সুবহানাল্লাহ। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা হামিম সাজদা, আছে না নাই? সূরা হামিম সাজদা আয়াত নাম্বার 33। আল্লাহ বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা সুন্দর হতে পারে? ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা দামি হতে পারে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যেই বান্দা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ওয়াকাল, এবং নিজে নেক আমল করে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেয়। ওয়া আমিলা সালিহা, এবং নিজেও নেক আমল করে। শুধু মানুষকে দাওয়াত দেয় এমন যেন না হয়, মানুষদেরকেও দাওয়াত দিবে এবং নিজেও নেক আমল করবে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলবে আমি মুসলমানদের থেকে একজন, নিজেকে একজন মুসলমান বলে দাবি করবে। মুহতারাম হাজরিন, এই আয়াত থেকে কি বোঝা গেল? যেই বান্দা আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যেই বান্দা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, ওয়া আমিলা সালিহা, এবং যেই বান্দা নেক আমল করবে, নিজেকে মুসলমান দাবি করবে, ওই বান্দার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? তাহলে যেই বান্দা দাওয়াত দিবে, আল্লাহর দিকে ডাকবে, ওই বান্দার কথা আগে আল্লাহ শ্রেষ্ঠ কথা বলেছেন। ঠিক না বেঠি? মুহতারাম হাজরিন, দাওয়াতের কি লাভ? মুসলিম শরীফ একটা হাদিসের কিতাব, 6697 নম্বর হাদিস।
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব খেয়াল করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলা হুদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা কোনো মানুষকে হেদায়েতের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, দ্বীনের দিকে ডাকে, মান দাআ ইলা হুদা, যেই বান্দা মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, দ্বীনের দিকে ডাকে, কানা লাহু মিনাল আজলি মিসলু উজুরি মান তাবিআহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষকে আপনি দ্বীনের দিকে ডাকলেন, একটা মানুষকে ইসলামের দিকে আপনি ডাকলেন, একটা মানুষকে আল্লাহর পথে আপনি দাওয়াত দিলেন, ওই বান্দা দ্বীনের পথে চলে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি একটা মানুষকে দাওয়াত দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। একটা মানুষ নামাজ পড়ে না, কি পড়ে না? নামাজ একটা মানুষ পড়ে না, আপনি তাকে নামাজের দাওয়াত দিলেন, ভাই ভাই চলো চলো যাও মসজিদে যাই, মসজিদে গিয়া নামাজ পড়তে যাই, এই মানুষটা আপনার দাওয়াত পাইয়া নামাজ পড়ার জন্য গেল, সে নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাইল, আপনি তাকে নামাজের দিকে দাওয়াত দেওয়ার কারণে সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামাই দিয়ে দিবে। মান দাআ ইলা হুদা, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজলি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। আল্লাহর নবী বলেন, যেই বান্দা কাউকে হেদায়েতের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, কোরআনের পথে দাওয়াত দেয়, ওই বান্দা দাওয়াত দেওয়ার কারণে, অথবা একটা মানুষকে আপনি মুসলমান বানাইলেন, একটা মানুষকে নামাজের দিকে দাওয়াত দিলেন, একটা মানুষকে কোরআনের দিকে দাওয়াত দিলেন, মাহফিলে আসার সময় একটা মানুষকে নিয়ে আসলেন মাহফিলে, সে কোরআন হাদিসের কথা শুনে যেই পরিমাণ সওয়াব পায়, আপনাকেও সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, কিন্তু তার আমল থেকে কমানো হবে না। সে যে ব্যক্তিকে নামাজের দাওয়াত দিলেন, সে নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাইল, তাকে আপনি দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ আপনাকেও সেই পরিমাণ দিবে। তার মানে এই নয় তার আমল থেকে কমানো হবে, না না, তারটা ঠিক রাখা হবে, তারটা তার জায়গায় ঠিক রাখা হবে। আল্লাহ তাআলা বোনাস হিসাবে আপনি যে তাকে দাওয়াত দিয়ে মসজিদে আনলেন, আপনি যে তাকে দাওয়াত দিয়ে মাহফিলে আনলেন, আপনি তাকে দাওয়াত দিয়ে কোরআনের ময়দানে নিয়ে আসলেন, এই জন্য আল্লাহ বকশিশ হিসাবে আপনাকেও তার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরেকটা মজার হাদিস আমরা শুনবো এখন। বুখারী শরীফ একটা হাদিসের কিতাব, বুখারী শরীফের 4210, 4210 নম্বর হাদিস, সহিহ বুখারী। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر أن رسول الله صلى الله عليه وسلم قام يوم خيبر। নবীর সাহাবী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাইবারের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, লা উতিয়ান্না হাযিহির রায়াতা গাদান রাজুলা। আল্লাহর নবী বলেন, আগামীকাল এমন একজন ব্যক্তির হাতে যুদ্ধের পতাকা উঠাইয়া দিব। খুব বুঝেন, লা উতিয়ান্না হাযিহির রায়াতা গাদান। আল্লাহর নবী বলেন, আগামীকাল এমন একজন ব্যক্তির হাতে যুদ্ধের ঝান্ডা উঠাইয়া দিব, যুদ্ধের পতাকা উঠাইয়া দিব। ইফতাহুল্লাহু আলা ইয়াদাই, যার হাতে আল্লাহ তাআলা খাইবারের বিজয় দান করবে। সুবহানাল্লাহ।
লাউতিয়ান্না হাযিহির রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি। আল্লাহর নবী বলেন, আগামীকাল এমন একজন ব্যক্তির হাতে যুদ্ধের ঝান্ডা উঠাইয়া দিব, যার হাতে আল্লাহ তাআলা খাইবার বিজয় দান করবে। ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ওই ব্যক্তিটা এমন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সে শুধু ভালোবাসে তা নয়, স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আগামীকাল এমন একজন ব্যক্তির হাতে আমি নবী যুদ্ধের পতাকা, যুদ্ধের ঝান্ডা উঠিয়ে দিব, যার হাতে আল্লাহ তাআলা এই খাইবারের যুদ্ধ বিজয় দান করবেন। সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে, আর আল্লাহ এবং আল্লাহর রাসূলও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ফাবাতান্নাসু ইয়াদুকুনা লাইলাতাকুম আইয়ুহুম ইউতাহা, সে ব্যক্তিকে নবী এটা বলে নাই, মানে এমন একজন ব্যক্তিকে দিবে যার হাতে আল্লাহ খাইবার বিজয় দান করবে। সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসে, সে রাসূলকে ভালোবাসে, রাসূলও তাকে ভালোবাসে। সে ব্যক্তিকে দিবে, কিন্তু ব্যক্তিটাকে নবী বলেন না। সাহাবায়ে কেরাম এই ডিক্লার শোনার পর ফাবাতান্নাসু ইয়াদুকুনা লাইলাতাকুম আইয়ুহুম ইউতাহা, সাহাবায়ে কেরাম সবাই রাত্রি যাপন করে, আর সবাই মনে মনে কল্পনার জল্পনা, কাকে জানি আল্লাহর নবী সেই যুদ্ধের পতাকার ঝান্ডা দেয়, কার হাতে আল্লাহর নবী সেই পতাকা উঠাইয়া দেয়, কে সেই সৌভাগ্যবান, কে সেই সৌভাগ্যবান যার হাতে খাইবার বিজয় হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূল যাকে ভালোবাসে এই ব্যক্তিটাকে। হায় হায়, সবাই রাত্রিবেলা রাত্রি যাপন করে, কিন্তু চোখে ঘুম নাই। চিন্তা করে, হায় রে, কাকে জানি দেয়, কাকে সেই যুদ্ধের ঝান্ডা দেয়। সবার মনে এক কল্পনার জল্পনা। নবীর সাহাবী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা আসবাহান নাসু ইয়াদুকু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সকাল হয়ে গেল। সকাল হওয়ার পর সকল সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি নবীর দরবারে, কারে জানি নবী দেয়। সুবহানাল্লাহ বলেন না, বিরক্ত হচ্ছেন আসলে আপনারা? ফালাম্মা আসবাহান নাসু গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকাল যখন হয়ে গেল, সকল সাহাবায়ে কেরাম নবীর দরবারে হাজির হয়ে গেল। কুল্লুহুম, এবং সবাই মনে মনে এমন করতেছে, মনে মনে কল্পনা করতেছে, আইয়ুতাহা, তাকে যেন, কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা, এবং সবাই আশা রাখতেছে সেই যুদ্ধের পতাকাটা যেন তাকে দেওয়া হয়। কারণ নবী কাকে দিবে এটা বলে নাই, এই জন্য সবাই আগে আগে চলে আসছে। না জানি নবী আমারে দেয়, না জানি আমারে দেয়। সবাই এমন কল্পনা আর জল্পনা নিয়ে, কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা, সবাই আশাবাদী এই ঝান্ডাটা, এই পতাকা যেন নবী আমাদের হাতে উঠাইয়া দেয়। মোহতারাম হাজিরিন, সবাই উপস্থিত হয়ে গেল, কিন্তু একজন নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আইনা আলী, আলী কোথায়? আলীকে দেখা যায় না। সবাই আসছে, সকল সাহাবায়ে কেরাম আসছে, আইনা আলী, আলী কোথায়? ফাকিলা লাহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বলা হলো, পয়গম্বর, হুয়া ইয়াশতাকি আইনাইহি, আলীর চোখের মধ্যে অসুখ হয়েছে, আলীর চোখে ব্যথা, আলী চোখের রোগে আক্রান্ত হয়ে গেছে, এই জন্য আলী আসতে পারে নাই। সবাই উপস্থিত হয়ে গেল ওই পতাকার আশায়, কার এত সৌভাগ্যবান কে হবে। কিন্তু নবী ডাক দিয়া কয়, আইনা আলী, আলী কোথায়? আলীকে তো দেখা যায় না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, পয়গম্বর, হুয়া ইয়াশতাকি আইনাইহি, আলীর চোখের মধ্যে অসুখ হয়েছে, আলীর চোখে ব্যথা, আলীর চোখে রোগ, এই জন্য আলী আসতে পারে নাই। ফাআরসালু ইলাইহি ফাউতিয়া বিহি,
আল্লাহর নবী কয়েকজনকে পাঠাইলেন, যাও আলীকে নিয়ে আসো। ফাউতিয়া বিহি, আলীকে নিয়ে আসা হলো। আলীকে নিয়ে আসার পর আলী কিন্তু অসুস্থ। কিসে অসুস্থ? চোখে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসা হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠানো হয়। ফাউতিয়া বিহি, আলীকে নিয়ে আসা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসা হয়, ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি ওয়া দাআ লাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর জন্য দোয়া করলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা মুছে দিলেন, আলীর চোখের মধ্যে থুতু লাগায়া দিলেন। সুবহানাল্লাহ। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী যখন আলীর চোখে হাত মোবারক লাগায়া একটু মুছে দেয়, নবী যখন আলীর চোখে একটু মুছে দেয়, দোয়া করে দেয় আর চোখের মধ্যে একটু থুতু লাগায়া দেয়, সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাবারা হাত্তা কাআল্লাম ইয়াকুন বিহি ওয়াজাউন। আলীর চোখ এমন ভাবে ভালো হয়ে গেছে, মনে হয় যেন আলীর চোখে আর কোনো অসুস্থতাই ছিল না। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আলী অসুস্থ ছিল, নবী তারে ডেকে পাঠাইলেন, আনলেন। চোখের মধ্যে রোগ ছিল, নবী দোয়া করে দিলেন, হাত বুলাইয়া দিলেন, চোখের রোগ ভালো হয়ে গেল। এরপরে ফাআতাহুর রায়া, ওই যুদ্ধের ঝান্ডাটা নবী আলীর হাতে উঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। আলীর কি পরিমাণ ভাগ্য, কি পরিমাণ খুশনসিব। সবাই এই যুদ্ধের ঝান্ডা পাওয়ার জন্য উপস্থিত হয়ে যায়। আলী চোখের রোগের কারণে আসতে পারে নাই, তার তকদিরে ছিল। এই জন্য নবী আলীরে ডাকাইলো, ডাকানোর পর চোখের মধ্যে থুতু দিয়া দিল, দোয়া দিয়া দিল, আলী ভালো হয়ে গেল। যুদ্ধের ঝান্ডা আলীর হাতে চলে আসলো। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যুদ্ধের ঝান্ডা দিয়ে দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, উকাতিলুহুম হাত্তা ইয়াকুনু মিসলানা। ও পয়গম্বর, আমরা কাফেরদের সঙ্গে, তাদের সঙ্গে আমরা এমনভাবে সেই পর্যন্ত যুদ্ধ করতে থাকব যতক্ষণ পর্যন্ত তারা আমাদের মতো না হবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তারা মুসলমান না হবে। মুসলমান হওয়ার আগ পর্যন্ত তাদেরকে আমরা হত্যা করতে থাকব, তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকব। আল্লাহর নবী বলেন, না না, ওগো আলী, যাও যাও, উনফুজ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম। আগে তুমি তাদের কাছে গিয়া উপস্থিত হও, সেখানে যাওয়ার পর সুম্মা দুউহুম ইলাল ইসলাম, আগে তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দাও। আগে কি করো? সুম্মা দুউহুম ইলাল ইসলাম। হে আলী, যাও সেখানে গিয়ে আগে তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দাও। ওয়া আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম, এবং তাদেরকে সংবাদ দাও, তাদেরকে জানাইয়া দাও। وأخبرهم بما يجب عليهم من حق الله فيه, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার কি হক রয়েছে, আল্লাহর কি বিধিবিধান রয়েছে, এগুলা তাদের সামনে আগে পেশ করো। তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দাও। এবার আসেন আমার মূল কথায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়া বলে, যাও তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দাও, আল্লাহর বিধিবিধান সম্পর্কে তাদেরকে জানাও। ফাওয়াল্লাহি লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান। খুব খেয়াল করো, আল্লাহর নবী বলেন, ফাওয়াল্লাহি লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি তোমার দাওয়াতের দ্বারা আল্লাহ তাআলা একজন বান্দাকে হেদায়েত দেয়, কয়জন? ফাওয়াল্লাহি লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান। ও
ও আলী, তোমার দাওয়াতের দ্বারা আল্লাহ যদি একজন বান্দাকে হেদায়েত দিয়ে দেয়, একজন বান্দা যদি হেদায়েত পাওয়া যায়, খায়রুল লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাআম, তোমার দাওয়াতে যদি একটা মানুষ হেদায়েতের পথে চলে আসে, তোমার দাওয়াতে যদি একটা মানুষ ইসলামের পথে চলে আসে, এটা তোমার জন্য একটা লাল উটের চাইতেও দামি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যাই হোক, আমি যেটা বুঝাইতে চাইলাম, দাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই দাওয়াতের কিছু কিছু লাভ আছে, অনেক লাভ আছে। আমি একটু সংক্ষিপ্ত আপনাদেরকে ধারণা দিলাম। মুহতারাম হাজিরিন, জুমলায়ে মুতারিজা হিসাবে আরেকটা কথা বলে দিই, সেটা হলো যারা দাওয়াত দিবে, যারা দাঈ, তাদের জন্য 7টা বিষয় জরুরি। কয়টা? 7টা। যারা দাওয়াত দিবে, দাঈ যারা হবে, দাঈ ইলাল্লাহ যারা হবে, তাদের 7টা বিষয় জরুরি, করণীয়। 1 নাম্বার আল ইখলাসু লিল্লাহ। 1 নাম্বার তাদের মধ্যে ইখলাস থাকা। কি থাকা? ইখলাস থাকা, একনিষ্ঠভাবে আল্লাহর পথে দাওয়াত দেওয়া। সূরা জুমার আয়াত নাম্বার 11 আল্লাহ বলেন, কুল ইন্নী উমিরতু আন না'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। 2 নাম্বার আন ইয়াতাকিদা আন্নাহু বিদাওয়াতিহি ইলাল্লাহ ওয়ারিসুন লিনাবিয়িহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নশরি সুন্নতিহি ওয়া হাদিহি। একজন দাঈ তার ইতিকাদ থাকবে, বিশ্বাস থাকবে যে আমি এই দাওয়াতের কাজ করতেছি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবীর আদর্শ বাস্তবায়নে আমি সেই নবীর উম্মত হিসাবে সেই কর্তব্য পালনের জন্য আমি এই দাওয়াতের কাজ করতেছি। কারণ নবীর পক্ষ থেকে যেই বিষয়টা নবীর উম্মত হিসাবে আমাদের উপর আসছে, আরেকজনকে দাওয়াত দেওয়া। ঠিক না? ঠিক বলেন। নবী জানায়া দিয়েছেন, হাদিসের মধ্যে আসছে সিলসিলাতুস সহিহা 27 নম্বর হাদিস, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, নবীর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, মৌলিকভাবে তোমাদের বাবা একজন। ঠিক না? ঠিক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আবাকুম ওয়াহিদ, মৌলিকভাবে তোমাদের বাবা একজন। আর তোমাদের সবার রব কয়জন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা লা ফাদলা লি আরাবিয়িন আলা আজমিয়িন ওয়ালা লি আজমিয়িন আলা আরাবিয়িন ইল্লা বিত্তাকওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ আরব দেশের লোক হওয়ার কারণে, যেই ব্যক্তি অনারবি, আরবের লোক নয়, আজমি, আরব দেশের লোক হওয়ার কারণে সে আজমি ব্যক্তির উপর প্রাধান্য পাবে না। আবার আজমি ব্যক্তি আরবি ব্যক্তি হওয়ার কারণে, আজমি ব্যক্তি হওয়ার কারণে প্রাধান্য পাবে না, ইল্লা বিত্তাকওয়া। একজন মানুষকে একজন মানুষের উপর প্রাধান্য দেওয়া হবে তাকওয়ার ভিত্তিতে। ঠিক না ঠিক? এরপরে আল্লাহর নবী বলেন, আলা লা ফাদলা লি আহমার আলা আসওয়াদা। আল্লাহর নবী বলেন, লাল এবং সুন্দর ওই ব্যক্তিকে কালো ব্যক্তির উপর প্রাধান্য দেওয়া হবে না। ওয়ালা লি আসওয়াদা আলা আহমার, কালো ব্যক্তিকে লাল ব্যক্তির উপর প্রাধান্য দেওয়া হবে না। একজন মানুষেরকে আরেকজন মানুষের উপর প্রাধান্য দেওয়া হবে ইল্লা বিত্তাকওয়া, তাকওয়ার ভিত্তিতে। ঠিক না? এরপরে আল্লাহর নবী বলেন, আলা, শুনো তোমরা, লিয়ুবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়বা
তোমাদের মধ্য হতে যারা উপস্থিত আছো আর যারা উপস্থিত নাই, উপস্থিত লোকেরা অনুপস্থিত লোকদের কাছে পৌঁছাইয়া দিবা। তাহলে এটা আমাদের সবার করণীয়। এছাড়া সূরা ইউসুফের মধ্যে আসছে, সূরা ইউসুফের 108 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আপনারা কি চলে যাবেন নাকি? আমারও কথা বলতে কষ্ট হচ্ছে, বললে ছেড়ে দিব, অসুবিধা নেই। থাকবেন কিছুক্ষণ, কিছু কথা বলবো, কোরআন হাদিসের কথা শুনবেন তো ইনশাআল্লাহ। সূরা ইউসুফ আয়াত নাম্বার 108, আল্লাহ বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি বলেন, হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন। ও পয়গম্বর আপনি বলেন, আমি জেনে বুঝে আল্লাহর দিকে দাওয়াত দেই, এটা আমার রাস্তা। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আল্লাহর নবী বলেন, আমি জেনে বুঝেই মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেই, এটা আমার রাস্তা, এটা আমার কাজ। খুব খেয়াল করেন, আল্লাহর নবী বলেন, আমি যে দাওয়াতের কাজ করি, মানুষদেরকে দাওয়াত দেই, এটা আমি নবীর কাজ। এরপরে ওয়া আনা ওয়া মান ইত্তাবা'আনি, এবং এটা ওই ব্যক্তির কাজ যে ব্যক্তি আমি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুঝিয়ে দিলেন, হাদিহি সাবিলি, এই দাওয়াতের কাজ যে আমি করি, এটা হলো আমার রাস্তা, আমার কাজ। আনা ওয়া মান ইত্তাবা'আনি, আর যারা আমি নবীর অনুসরণ করে তাদেরও কাজ। তাদেরকে বলেন আল্লাহ। তাহলে দেখেন, এই যে দাওয়াতের জিম্মাদারি নবী নিজের উপরে বলেছেন এবং এই উম্মতের উপর, এটা সূরা ইউসুফের 108 নম্বর আয়াত থেকে প্রমাণিত হলো। তাহলে একজন দাঈ যিনি মানুষকে দাওয়াত দিবে, তিনার 2 নম্বর করণীয় হলো যে আইয়াতাকিদা আন্নাহু বিদাওয়াতিহি ইলাল্লাহ ওয়ারিসুন লিনাবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নশরি সুন্নতিহি ওয়া হাদিহি। 3 নম্বর, আইয়াকুনা সাবিতান ফি দাওয়াতিহি ইলাল্লাহ, এই দাওয়াতের উপর মৃত্যু পর্যন্ত সে অটল অবিচল থাকা, ইস্তিকামত থাকা। 4 নম্বর, আইয়াসবির আলা মা ইয়ানালুহু মিনাল আযা, এই দাওয়াতের কাজ করতে যাইয়া যে কষ্ট পাবে, এই কষ্টের উপর ধৈর্য ধারণ করা, এটা হলো একজন দাঈর 4 নম্বর কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের কাজ করতে গিয়ে আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়েছেন, কারণ নবীও অনেক কষ্ট পাইছে, নবীকেও মিথ্যাবাদী এটা সেটা বলছে না অনেক। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা আন-নাম আয়াত নাম্বার 34, আল্লাহ বলেন, ওয়ালাকাদ, কথা এভাবে চলবে কারণ কষ্ট হচ্ছে, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার পূর্বেও আরও যত নবী রাসূল পাঠাইছি, তাদেরকেও এই দাওয়াতের কারণে তাদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে, তাদেরকেও মিথ্যা সাব্যস্ত করা হয়েছে, মিথ্যাবাদী কত রকম কত গালিগালাজ তাদেরকে দিয়েছে। ফাসবারু আলা মা কুযযিবু ওয়া উযু, তাদেরকে যেই মিথ্যাবাদী বলা হয়েছে, মিথ্যা বলা হয়েছে এবং তাদেরকে যেই কষ্ট দেওয়া হয়েছে, এই কষ্টের উপর তারা ধৈর্য ধারণ করেছে, সুতরাং আপনিও ধৈর্য ধারণ করুন। 26 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা আহকাফ। সূরা আহকাফের 35 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি ধৈর্য ধারণ করুন, কামা সাবারা, যেমনি ভাবে ধৈর্য ধারণ করেছে উলুল আজমি মিনার রসুল, আপনার পূর্বে যত রসুল পাঠিয়েছি, দৃঢ় সংকল্পকারী সব রাসূলরা যেইভাবে ধৈর্য ধারণ করেছে, নবী আপনিও সেইভাবে ধৈর্য ধারণ করুন। তাহলে দায়ের 4 নম্বর কাজ হলো যে কষ্ট পাইলে ধৈর্য ধারণ করা।
আল্লাহ। 5 নাম্বার ওয়ায়ুআমিলুন নাসা আলা উকুলিহিম, মানুষকে দাওয়াত দিবে, দাওয়াতের কাজ করবে মানুষের আকল বুঝে। একটা মানুষ এখন এমন একটা কাজের মধ্যে লিপ্ত আছে, এই কাজও করতেছে দাওয়াতও দিতেছেন, তাহলে হিতে বিপরীত হইতে পারে, ঠিক না ভাই? ঠিক, বুঝে শুনে দাওয়াত দেওয়া 5 নাম্বার। 6 নাম্বার আইয়াকুনা দাঈ আলিমান বিশরীআতিল্লাহি তাআলা ওয়া আলিমান বিআহওয়ালি মান ইয়াদউহুম। একজন দাঈ তার 6 নাম্বার গুণ হলো আইয়াকুনা দাঈ আলিমান বিশরীআতিল্লাহ, যিনি দাঈ ইলাল্লাহ হবেন, আল্লাহর দিকে মানুষকে ডাকবেন, তার 6 নাম্বার গুণ হলো সে শরীয়তের বিধিবিধান সম্পর্কে অবগত হওয়া। শরীয়তের বিধিবিধান সম্পর্কে অবগত কারা? ওলামায়ে কেরাম, ঠিক না ভাই? ঠিক বলেন। কোরআন শিখছে, হাদিস পড়ছে, সব কিছু বুঝে তারা শরীয়তের বিধিবিধান সম্পর্কে জেনেছে। এই জন্য দায়ের 6 নাম্বার গুণ হলো শরীয়তের বিধিবিধান অবগত হওয়া, তার জানা থাকা। এখন কথা হলো, যে ব্যক্তি শরীয়তের সকল বিধান জানে না, কোরআন হাদিসের বিষয়গুলো জানে না, সে কি দাওয়াত দিতে পারবে না? সে পারবে, তবে যেহেতু একজন দাঈ ইলাল্লাহ, দাওয়াত দেওয়ার জন্য তার 6 নাম্বার যে গুণ থাকা জরুরি, সেটা হলো আইয়াকুনা দাঈ আলিমান বিশরীআতিল্লাহ, আল্লাহর শরীয়তের বিধিবিধান সম্পর্কে অবগত থাকা। সকল মানুষ, সাধারণ মানুষ সবাই দাওয়াত দিতে পারবে তখন যেহেতু তার মধ্যে শরীয়তের পরিপূর্ণ বিধিবিধান তার জানা নাই। জানা আছে কার? আলেমের। এখন শুধু আলেম দাওয়াত দিবে, যারা সাধারণ তারাও তো দাওয়াত দিতে হবে, ঠিক না ভাই? ঠিক বলেন। কিন্তু এখানে আমি বলতেছি যে 6 নম্বরে যেই গুণটা, সেটা হলো তার ভিতরে শরীয়তের বিধিবিধান সম্পর্কে অবগত হওয়া। এটা তো আলেম ছাড়া আর কারো জানা নাই। তাহলে এখন কি সাধারণ মানুষ দাওয়াত দিবে না? সাধারণ মানুষ দাওয়াত দিবে কখন? একজন আলেমের সাথে পরামর্শ করে সেই দাওয়াতের কাজ করবে, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আর যেই সাধারণ মানুষ আলেমের কাছে পরামর্শ বাদ দিয়া নিজে মন গড়া এই দাওয়াতের কাজ করতে যাবে, তখন পথভ্রষ্ট এবং গুমরা হবে, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এই জন্য একজন দাঈ ইলাল্লাহ, উলামায়ে কেরাম, এই কথাগুলো সবার জরুরি। আইয়াকুনা দাঈ আলিমান বিশরীআতিল্লাহি তাআলা, শরীয়তের বিধিবিধান সম্পর্কে জানা। 6 ওয়া আলিমান বিআহওয়ালি মান ইয়াদউহুম, এবং যাকে দাওয়াত দিবে তার অবস্থা সম্পর্কে জানা, যে এই লোকটা কেমন, তাকে কিভাবে দাওয়াত দিতে হবে। 6 নাম্বার। 7 নাম্বার আইয়াকুনা দাঈ আলা জানিবি কাবীরিন মিনাল আখলাক লিয়াকুনা কুদওয়াতান সালিহাতান ফিল ইলমি ওয়াল আমল, যিনি দাঈ হবেন, মানুষকে দাওয়াত দিবেন, তার 7 নাম্বার যেই গুণটা থাকা জরুরি, সেটা হলো তার ভিতরে আল্লাহ যে ইলমের যোগ্যতা দিয়েছে, ইলমের সাথে সাথে আমল করা। ইলমের সাথে সাথে কি করা? আল্লাহ আমাকে তৌফিক দান করুক, বলে না আমিন। আল্লাহ যেন আমাকে ইলমও দান করে, আমলও দান করে, বলে না আমিন। সবাইকে আল্লাহ তাআলা ইলমের সাথে সাথে আমল করার তৌফিক দান করুক, বলে না আমিন। কারণ সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এরা 12টা বাজে দিয়েছে আমার মাইকালারা, বুঝছেন? এই জন্য আমি কথা এমনি বলতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারেরা, লিমা তাকুলুনা, তোমরা কেন বলো, মা ওই বস্তু, লা তাফআলুন, যাহা তোমরা করো না। নিজে আমল করো না, আরেকজনকে কেন বলো, ঠিক না? ঠিক বলেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজে আমল যাতে করতে পারি, আপনাদেরকেও বলতে পারি, আপনারাও যাতে নিজে আমল করতে পারেন, আরেকজনকে দাওয়াত দিতে পারেন, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে যিনি দাঈ হবেন, দাওয়াত দিবেন, তার কয়টা গুণ থাকা জরুরি? 60টা গুণ। এই 60টা গুণ আল্লাহ তাআলা আমাদের মাঝে ফিট করে দেন, বলেন আমিন। 60টা গুণ না থাকলে 60টা গুণ অর্জন করার চেষ্টা অব্যাহত রাখতে হবে, ঠিক না? ঠিক বলেন। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। যাই হোক মুহতারাম হাজিরিন, জুমলায়ে মুতারিজা হিসাবে কথাগুলো বললাম। এবার আসেন আমাদের মূল আলোচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের একটা অংশ দাওয়াত, দাওয়াতি জীবন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়তের যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এই দায়িত্ব দেওয়ার পর দীর্ঘ 3 বছর যাবত, কয় বছর? এই দাওয়াতের দায়িত্ব দেওয়ার পর দীর্ঘ 3 বছর যাবত
গোপনে নবী এই দাওয়াতের কাজ করেছেন। বুঝে থাকলে বলুন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর নবী গোপনে কয় বছর দাওয়াতের কাজ করেছেন? জোরে বলেন। আর কিছুক্ষণ কথা চলবে তো ইনশাআল্লাহ? আমি রাগ করছি, আপনারা রাগ করেন না দেখে, তাহলে কিন্তু আবার সমস্যা, ঠিক না? আল্লাহ আল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি না, চা খাবো না, চা খাই লাভ হবে না। আলহামদুলিল্লাহ, আমি ওয়াজের আগে চা না খাইলেও অসুবিধা নাই, যদি মাইক ভালো থাকে। কথা বুঝে আসছে মুহতারাম হাজিরিন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত প্রাপ্তির 3 বছর পর্যন্ত নবী গোপনে দাওয়াত দিছে, ঠিক না? এই 3 বছর গোপনে দাওয়াতের ফলে মুসলমান হয়েছে 50 জন। কয়জন? 50 জন। এই 50 জন মুসলমানের মধ্যে 40 জন পুরুষ, 10 জন নারী মহিলা। এই 3 বছর শেষ। নবুয়তের 3 বছর শেষ হওয়ার পর আল্লাহ তাআলা সূরা শুরার একটা আয়াত নাজিল করলেন। সূরা শুরা আছে না একটা সূরা? সূরা শুরার 214 নম্বর আয়াত আল্লাহ তাআলা আল্লাহর নবীর উপর নাজিল করলেন। আল্লাহ বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছে, আপনার নিকট আত্মীয় যারা আছে, তাদেরকে আপনি ভয় দেখান, আল্লাহর ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, তাদেরকে আপনি দাওয়াত দেন। এই আয়াত সূরা 3 বছর অতিক্রম করার পর যখন সূরা শুরার 214 নম্বর আয়াত নাজিল হয়, তখন থেকে আলানিয়া প্রকাশ্যে নবী দাওয়াতের কাজ শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এর অনেক পদ্ধতি ছিল, একটা পদ্ধতি আপনাদেরকে শোনাই। বুখারী শরীফ একটা হাদিসের কিতাব, বুখারী শরীফের 4770 4770 নম্বর হাদিস, সহিহ বুখারী। লাম্মা আনজালাত হাযিহিল আয়াহ বা লাম্মা নাজালাত হাযিহিল আয়াহ ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। সূরা শুরার 14 নম্বর আয়াত, 214 নম্বর আয়াত, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদা আলা সফা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাহাড়ে উঠলেন। কোন পাহাড়? হজ করতে গিয়েছেন না, খানায়ে কাবা, এখান দিয়ে সফা পর্বত, ওখান দিয়ে মারওয়া, হ্যাঁ, সফা মারওয়া পাহাড়, সাই করা লাগে তাওয়াফ করার পরে। এখন তো ছোট করা হয়েছে, আগে আরো বড় ছিল। তো সূরা শুরার 214 নম্বর আয়াত নাজিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পর্বতে, সফা পাহাড়ে উঠলেন। ফাজআলা ইউনাদি ইয়া বনি ফিহির ইয়া বনি আদি লিবুতুনি কুরাইশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের উপর উঠে, সফা পর্বতের উপর উঠে সকল মানুষদেরকে, কুরাইশদের বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকতেছে। হে ইয়া বনি ফিহির, ইয়া বনি আদি, হে বনি আদি, হে বনি ফিহির। এই কুরাইশদের বংশের নাম ধরে ধরে ডাকতেছে, সবাই এদিকে আসো, তোমাদের সাথে কথা আছে। সবাই উপস্থিত হয়ে গেছে, এমনকি কুরাইশের সকল লোকেরা আসছে, আবু জাহেলও আসছে। আর যে আসতে পারে নাই, সে তার প্রতিনিধি পাঠাইছে। দেখো মুহাম্মদ কি বলতে চায়, আমি তো যাইতে পারলাম না, একটু শুনে আসো, দেখি মুহাম্মদ কি বলে। প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার আগে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতা, দিয়ানতদারিতা, সত্যবাদিতা সবার মাঝে সবাই আল আমিন উপাধি দিয়েছিল, ঠিক না? সত্যবাদী। এখন নবী যখন সবাইকে একত্রিত করলেন, নবী সফা পর্বতের উপরে দাঁড়িয়ে আছে, সবাই নিচ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আল্লাহর নবী এই কুরাইশ বংশের সবাইকে, আল্লাহর নবী সবাইকে প্রশ্ন করেছেন, আচ্ছা আমি যদি তোমাদেরকে সংবাদ দেই, লাউ আখবারতুকুম, যদি আমি যদি তোমাদেরকে সংবাদ দেই, আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম,
এই যে জনপদের পিছনে একদল সৈন্যবাহিনী সূত্রবাহিনী দুশ্মন আমি দেখে এসেছি, তুরিদু আন তুগীরা আলাইকুম, তারা তোমাদেরকে নিঃশেষ করে দিবে, ধ্বংস করে দিবে, তোমাদের উপর আক্রমণ করবে। আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমি মুহাম্মদের কথা সত্য বলে মনে করবে? নবী প্রশ্ন করেছেন। ক্বালু নাম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, সবাই এক আওয়াজে বলো হ্যাঁ অবশ্যই অবশ্যই, কারণ তোমাকে সত্য ছাড়া মিথ্যা বলতে কখনো দেখি নাই, সব সময় তুমি সত্য কথা বলো, তোমার কথা তো আমরা অবশ্যই বিশ্বাস করি। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করেন। আল্লাহর নবী বলেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আপনারা তো আমার আত্মীয় স্বজন, আপনারা আমার কাছের মানুষ, শুনেন আমি আপনাদের কাছে ইন্নী নাযীরুল লাকুম, আপনাদের জন্য ভয় প্রদর্শনকারী। আপনাদের যদি আপনারা আল্লাহকে না মানেন, আপনারা এই সমস্ত লাত উজ্জাত মানাত মূর্তি পূজা না ছাড়েন, যদি এক আল্লাহর গোলামি না করেন, আমি মুহাম্মদকে নবী এবং রাসূল হিসেবে না মানেন, তো শুনে রাখেন আপনাদের জন্য আল্লাহর কঠিন আযাব অপেক্ষা করতেছে। আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে, আমি আপনাদের আপন মানুষ, আমি আপনাদেরকে ভয় প্রদর্শন করতেছি, অর্থাৎ আপনারা ইসলামের পথে আসুন। নবী যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করে, আবু জাহেল সেও উপস্থিত ছিল। তখন আবু জাহেল বলে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ তোর আজকের পুরা দিন ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব আবু লাহাব আবু লাহাব, মাশাআল্লাহ, আমার সবকতে লিসান হয়ে গেছে, মাশাআল্লাহ। আবু লাহাব বলে উঠল, হ্যাঁ তাব্বান লাকা আলিহাদা জামাতানা, এজন্যই কি তুমি আমাদেরকে উপস্থিত করেছো, একত্রিত করেছো এই দাওয়াত দেওয়ার জন্য? তখন আল্লাহর নবীকে ধ্বংস হওয়ার জন্য সে এভাবে অভিশাপ করেছে, গালি দিয়েছে। আল্লাহ সহ্য করতে পারে নাই, আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা, পারেন না এটা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি। যাই হোক মুহতারাম হাজরিন, এবার প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু হয়ে গেল। এই প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু হয়ে গেল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের কাজ বন্ধ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া আরম্ভ করলো। কয়েকটা দৃষ্টান্ত। এক নাম্বার, বুখারী শরীফের 240 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি বিফিনাইল কাবা। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজে দাঁড়াইলেন। ওয়া আবু জাহলিন ওয়া আসহাবুন লাহু জুলুস, আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে সবাই বসে আছে, নবী নামাজ পড়তেছে। ইয ক্বালা বা'দুহুম লিবা'দিন আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি বানি ফুলান। এবার কাফিরদের মাঝে একজন আরেকজনকে বলতেছে, এই তোমাদের মাঝে এমন কে আছো, অমুক গোত্রে যাও, অমুক গোত্রে গিয়া উটের দুর্গন্ধ পচা নাড়ি ভুড়ি নিয়ে আসবা, ফায়াযউহু আলা দহরি মুহাম্মাদিন, নিয়ে আইসা মুহাম্মদের পিঠের উপরে দিবা, ইদা সাজাদা, মুহাম্মদ যখন সিজদায় যাবে। নাউজুবিল্লাহ বলবেন না, খায় আপনার নবীর পিঠের উপর উটের নাড়ি বুড়ি দেওয়ার জন্য বলতেছে, আর আপনি নাউজুবিল্লাহ বলেন না। নবীকে ভালোবাসেন না আপনার? ফামবাআথা আশকাল কওম ফাজাআ বিহি। মুহতারাম হাজিরিন, কওমের সবচেয়ে পাপিষ্ঠ একজন ব্যক্তি, সে গেল অমুক গোত্রে, গেল গিয়া উটের নাড়ি বুড়ি নিয়ে আসছে। এরপরে ফানাযর, সে তাকায়া দেখলো, হাত্তা ইদা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সিজদা দেওয়া, কখন নবী মুহাম্মদ কখন সিজদায় যাবে, সিজদায় গেলেই দিবে। এরপরে নবী যখন সিজদায় গেল, ওয়াযআহু আলা যহরিহি বাইনা কাতিফাইহি, একবারে পিঠের উপর, ঘাড় এবং পিঠের এই মধ্যবর্তী স্থানে দুর্গন্ধ উটের নাড়িবুড়ি আল্লাহর নবীর পিঠের উপর চাপিয়ে দেওয়া হলো। হায় হায়, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী নামাজ অবস্থায় আছে, সিজদা অবস্থায় আছে, কাফের মুশরিক বেঈমান আল্লাহর নবীর পিঠের উপর উটের নাড়িবুড়ি চাপিয়ে দেয়।
লা ইয়ারফাউ রাসাহু, আল্লাহর নবী মাথা উঠাইতে পারে না, উটের নাড়ি বুড়ির কারণে কষ্ট পাচ্ছে। অন্যদিকে আবু জাহেল সহ যারা আছে ফাজআলু ইয়াদহাকুন, তারা হাসতে আরম্ভ করে, অবিরত হাসতে থাকে। ওয়া ইউহিলু বা'দুহুম আলা বা'দ, হাসতে হাসতে তারা একজনে আরেকজনের গায়ের উপর পড়ে। অনেক সময় দেখবেন রাস্তা দিয়ে অনেক যুবকরা চলে, অনেক বন্ধুরা হাসি তামাশা করতে করতে একজনে আরেকজনের গায়ে এমনি হেলিয়ে দুলিয়ে পড়ে, ঠিক না? নবী সিজদায় অবস্থায় আছে আর নবীর পিঠের ফাইলু বাদুহুম আলা বাদ, হাসতে হাসতে একজনে আরেকজনের গায়ে পড়ে। হাত্তা জাআতহু ফাতেমা, এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন আর কান্নাকাটি করতেছে। আয়েশা নবীর পিঠ থেকে এগুলা সরাইলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নাকাটি দেখিয়া অন্য বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, মা ইউবকিকি ইয়া ফাতেমা, ও আমার কলিজার টুকরা মেয়ে, তোমাকে কিসে কাঁদাইলো মাগো, তুমি কেন কাঁদো? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কলিজার টুকরা সন্তান ফাতেমাকে সান্ত্বনা দেয়, ও ফাতেমা লা তাবকি ফাতেমা, ফাতেমা তুমি কাঁদিও না। ইন্নাল্লাহা ক্বাদ বাআসা আবাকি বিআমরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার বাবাকে এমন একটা বিষয় দিয়ে, এমন একটা জিম্মাদারি দিয়ে, এমন একটা দ্বীন ইসলাম দিয়ে পাঠাইলেন। লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ওয়ালা হাজারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, যেই কালিমায়ে ইসলাম নিয়ে আল্লাহ তাআলা তোমার বাবারে পাঠাইলেন। এই তোমার বাবার কোরবানির বদৌলতে মনে রাখবা, প্রত্যেক পাথরের ঘর, মাটির ঘর, তৃণলতার ঘর, সব ঘরে ঘরে কিয়ামতের আগ পর্যন্ত এই ইসলামের কালিমা পৌঁছে যাবে। সেই নবীর কষ্ট, সবাই এখন ইসলাম চিনে, সবার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। কেউ মানে আর কেউ মানে না, ঠিক না? ঠিক বল। এইভাবে নবীকে আরো নির্যাতন করেছে। হাইরে, কত হাদিস আমি আপনাদেরকে শোনাবো। বুখারী শরীফের 4881 নাম্বার হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ইনদাল বাইত, ওই দিনও আল্লাহর নবী কাবা চত্বরে নামাজে দাঁড়াইলেন। ইয আকবালা উকবা ইবনু আবি মুআইদ, পাপিষ্ঠ একটা কাফেরের নাম উকবা ইবনে আবি মুআইদ, নবী নামাজে দাঁড়াইছে। এই নামাজে থাকা অবস্থায় এই পাপিষ্ঠ বেয়াদব উকবা ইবনে আবি মুআইদ আয়েশা ফাআখাযা বিমানকিবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উকবা বেয়াদবটা আয়েশা আমার নবীর ঘেঁটি ধরছে, ঘাড় ধরছে। নাউজুবিল্লাহ বলেন না, শুধু ঘাড় ধরে শেষ করে নাই, এই উকবা তার কাঁধে একটা গামছা ছিল, ওয়ালাওয়া সাওবাহু ফি উনুকিহি, একটা গামছা নিয়ে এইভাবে আল্লাহর নবীর গলার মধ্যে পেঁচায়া এইভাবে টান দেয় না, এইভাবে আল্লাহর নবীর নামাজে দাঁড়ানো। কোথায়? নামাজে দাঁড়ানো। আসছে আয়েশা নবীর ঘাড় ধরছে, ধইরা উকবা তার গামছাটা দিয়া, তার কাপড়টা দিয়া নবীর গলার মধ্যে পেঁচাইছে, পেঁচাইয়া এমনভাবে টান মারছে, ফাখানাকাহু বিহি খানকান শাদীদা, এমন জোরে টান মারছে নবীর কষ্ট হচ্ছে। এইভাবে টান দিলে জিহ্বাটাই বের হয়ে যায়, ঠিক না? নবীর কষ্ট, নবীর নামাজে দাঁড়ানো। এই অবস্থা দেখে ফাআকবালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আসলেন। আসার সঙ্গে সঙ্গে ফাআখাযা বিমানকিবিহি, পাপিষ্ঠ বেয়াদব উকবা ইবনে আবি মুআইদের হাতটা ধরে, তার ঘাড়টা ধরে তাকে ওয়াদাফা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী থেকে তাকে সরাইয়া দিলেন। এই তুই কাকে মারতেছ? আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, এমন একজন নবীকে, এমন একজন ব্যক্তিকে তোরা হত্যা করতে চাস? আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, যেই ব্যক্তি বলে আমাদের রব, জোরে বলেন কে কে কে? আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। উনি এই কথা শুধু এমনিতেই বলে না, ওয়া ক্বাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, তিনি তো তোমাদের মাঝে দলিল প্রমাণ নিয়ে আসছে, আর এমন ব্যক্তিকে মারতে চায়। তাহলে দেখেন, এই দাওয়াতের কাজ বন্ধ করার জন্য আল্লাহ নবী কিভাবে নির্যাতন করে। বুখারী শরীফের বিখ্যাত শরাহ, বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, ইনাম ওলামায়ে কেরাম চিনে ফাতহুল বারী, বুখারী শরীফের একটা বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী। এই কিতাবের যিনি লেখক আল্লামা
হাফেজ ইবনু হাজার আল আসকালানি রহমতুল্লাহি আলাইহি, ওনার লিখিত একটা কিতাব আছে আল ইসাবাতু ফি তাময়িজিস সাহাবা। এই কিতাবের 3 নম্বর খণ্ডের 465 নম্বর পৃষ্ঠায় আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মানুষের মাঝে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার জন্য বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হয়ে যাইবা, কামিয়াব হয়ে যাইবা, দুনিয়া আখিরাত তোমরা সফলতা অর্জন করতে পারবা। নবী তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিলেন। ফামিনহুম মান তাফালা, তাদের মধ্য হতে কেউ আমার নবীর নূরানি চেহারায় থুতু মারা আরম্ভ করেছে। অমিনহুম মান সাব্বা, কেউ কেউ আমার নবীকে গালিগালাজ করা আরম্ভ করেছে। অমিনহুম মান হাসা আলাইহি তুরাব, কেউ কেউ আমার নবীর মুখে মাটি মারা আরম্ভ করেছে, পাথর মারা আরম্ভ করেছে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে জীবন চলতেছে। মুহতারাম হাজিরিন, এখন এই দাওয়াতের কাজ বন্ধ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত নির্যাতন করার পর কাফেররা দেখলো আর কি হয় না, লাভ হয় না। এখন সরাসরি ব্যক্তিকে বন্ধ করতে না পেরে ওই ব্যক্তির মাঠকর্মী যারা আছে তাদের পিছনে নির্যাতন শুরু করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঠকর্মী কারা? সাহাবা একরাম, ঠিক না? ঠিক। নবীকে নির্যাতন করে লাভ হয় না, এবার সাহাবীদের উপর নির্যাতন। সাহাবীদের উপর নির্যাতন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও কত সাহাবীর নির্যাতনের ইতিহাস কোরআন হাদিসের মধ্যে আছে, এগুলা বলতে গেলে আমার সময় নাই। এইভাবে যখন সাহাবীদের উপর নির্যাতন শুরু হয়, চলতে চলতে ওয়াফি রজাবা খামসা সানাতিম মিনান নবুওয়াহ, নবুয়তের পঞ্চম বছর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাল মুসলিমিনা আন ইউহাজিরু ইলাল হাবশা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, হায় এই মুসলমানরা কষ্ট পাচ্ছে ইসলাম গ্রহণ করার কারণে, তারা তো থাকতে পারতেছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে, সাহাবীদেরকে আদেশ করলেন, যাও তোমরা হাবশায় যাও, হাবশায় সফর করো। নবুয়তের কত বছর? পঞ্চম বছর। প্রথম 3 বছর গোপনে দাওয়াতের কাজ চলছে। মুসলমান হয়েছিল কয়জন? 50 জন, 40 জন পুরুষ, 10 জন নারী। এই 3 বছর পর পঞ্চম বছর, তার মানে 2 বছর গেল। আরো 2 বছর যাওয়ার পর নবুয়তের 5ম বছর। এইভাবে নির্যাতন যখন শুরু হয়ে গেছে, নবী বলেন, যাও হাবশার দিকে হিজরত করো। হাবশার বাদশার নাম কি? হাবশার বাদশা নাজ্জাশী, এটা হলো নাজ্জাশী, এটা হলো নাম, এটা হলো লোকব, ঠিক আছে? হাবশা, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবশার যে বাদশার কাছে পাঠিয়েছেন, ওই বাদশার নাম আসহামা। কি নাম? আসহামা। নাজ্জাশী এটা হাবশা। আবিসিনিয়াতে যেই বাদশা হইতো তাকেই বলা হয় কি? নাজ্জাশী। কথা বুঝে আসছে? যেমন ফেরাউন, মিশরে যেই রাজা হইতো বাদশা, তাকে কি বলা হইতো? ফেরাউন। এখন একটা ফেরাউন, সে কি হয়ে গেছে? ভাইরাল হয়ে গেছে। এখন ছেড়ে দিব না, যাক, ব্যাস সময় শেষ। কথা আরও বলার দরকার ছিল, এমনিতে বলতে পারতেছিলাম না, তারপরেও সময় পর্যন্ত নিলাম। বললে তো আলহামদুলিল্লাহ অনেক কথা বলা যায়। 1 মিনিটে একটা কথা বলে দিই। ঠিক এইভাবে হাবশায় যখন সফর করলো, হিজরত করলো, তখন সর্বপ্রথম 12 জন পুরুষ এবং 4 জন নারী। কয়জন? 12 জন পুরুষ এবং 4 জন নারী হিজরত করেছে, মোট 16 জন। এই 12 জন পুরুষের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, এবং নারীদের মধ্যে প্রসিদ্ধ ওয়ামাহু আস-সাইয়্যিদাতু রুকাইয়াতু বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি গেলেন। এরপরে এটা হলো রজব মাসে, এরপরে রজবের পরে শাবান মাস, শাবান মাসের পরে রমজান মাস। ওয়াফি রজাবা ওয়াফি রমাযান ফি নাফসি, ওই মাসের রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে আসলেন, আয়েশা দাঁড়াইলেন। ওই মুহূর্তে নবীর উপর সূরা নাজম নাজিল হয়। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, এই আয়াত নাজিল হয়ে যায়। সূরা নাজমের শেষে সিজদার আয়াত আছে, যারা হাফেজ আছে তারা জানেন, ওলামায়ে কেরাম জানেন, সূরা নাজমের শেষে কি আছে? সিজদার আয়াত আছে। আর সিজদার আয়াত পড়লে কি দিতে হয়? সেজদা দিতে হয়। এই আয়াতটা বলতেছি না, কারণ বললে এখন সবাই সেজদা দেওয়া লাগবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরা নাজম নাজিল হওয়ার পর নবী সিজদার আয়াত যখন পড়লেন, সঙ্গে সঙ্গে নবী সেজদায় চলে গেলেন। আর কাবা চত্বরে সকল কাফেররা নিজের অজান্তে নবীর সাথে সেজদায় চলে গেছে। একজন ছাড়া উমাইয়া ইবনে খলফ, সে সেজদায় যায় না, তবে সে ওই মাটি নিয়ে কপালে লাগাইছে।
কথা বুঝে আসছে কিনা? যাই হোক মুহতারাম হাজরিন, এখন কাফেররা পরামর্শ করলো, হাই রে দাওয়াতের কাজ বন্ধ করা যায় না, উল্টা আমরা আরো এদের কাজ করে ফেলতেছি, এবার আরো নির্যাতন আরো শুরু হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার রমজান মাসে প্রথমবার হিজরত করার জন্য বলেছেন, তখন গেছেন মোট কয়জন? 16 জন। দ্বিতীয়বার যখন হিজরত করার জন্য গেছেন তখন হাজারাস সালাসাতু ওয়া সালাসুনা ওয়া সামানুনা রাজুলান, কয়জন? 83 জন। 83 জন পুরুষ, এরপরে 17 জন অথবা 19 জন মহিলা হিজরত করেছে। এখন এতজন মানুষ হিজরত করে চলে গেছে, কাফেররা এদেরকে মারে, কথা বুঝেন নাই? এখন কিরে মুসলমানদের দেখা যায় না, এরা কই গেছে? অনেক লম্বা কথা আছে। এক পর্যায়ে জানতে পারছে এরা আবিসিনিয়ায়, তারা হাবশায় গেছে হিজরত করে। এবার কাফেররা তাদের মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান 2 জন লোক, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন এবং আব্দুল্লাহ ইবনে আবি রুবিয়া, এরা আগে কাফের ছিল, পরবর্তীতে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। এই 2 জনকে পাঠাইলো হাবশার বাদশার কাছে, যে বাদশার কাছে অনেক উপহার উপটোকন দিয়ে পাঠাইলো, বলে দিল যে এদেরকে আমাদের কাছে দিয়ে দেন, আমাদের কাছে কি করেন? হস্তান্তর করেন, আপনার যা লাগে তা দিব। হাবশার বাদশা তাদেরকে ডাকছে, সাহাবীদের মাঝে সবাই বৈশা পরামর্শ করছে, পরামর্শের মধ্যে এটা সিদ্ধান্ত হয়েছে ওয়াকাদ আজমাউ আলা সিদকি কাইনান মা কানা। আল্লাহু আকবার। সকল সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সবাই এই ব্যাপারে ঐক্য হয়েছে যে কাইনান মা কানা, যা হওয়ার হবে, যা হওয়ার হবে, আমরা একটাও মিথ্যা কথা বলবো। সুবহানাল্লাহ বলবেন না যে আমাদের জান যাক, যা হওয়ার হবে, যা হওয়ার হবে, কাইনান মা কানা, যা হওয়ার হবে, আমরা সত্য কথাই বলবো, মিথ্যা বলবো না। এরপরে সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পরামর্শ করলেন, বাদশা যখন আমাদেরকে প্রশ্ন করবে, আমরা সবাই তো উত্তর দেওয়া দরকার নাই, আমাদের মধ্য হতে সবচেয়ে বেশি যার কথা সুন্দর, উপস্থাপনা সুন্দর এবং জ্ঞানী জাফর বিন আবি তালেব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাবশার বাদশার সামনে কথা বলবেন। এবার হাবশার বাদশা আসহামা তাদেরকে প্রশ্ন করেছে, মা হাদাদ দ্বীন আল্লাযী ফারাকতুম ফীহি আন দীনিকুম আন কওমিকুম, যে এমন কোন ধর্ম তোমরা অবলম্বন করেছ যেই ধর্ম তোমাদেরকে তোমাদের সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। যখন হাবশার বাদশা মুসলমানদেরকে প্রশ্ন করলেন, তখন মুসলমানদের পক্ষ থেকে কথা বলার জন্য কাকে নির্দিষ্ট করা হয়েছিল? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাবশার বাদশার সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাষণ দিয়েছেন। ওই ভাষণটা অনেক লম্বা, এগুলো এখন সময় নেই আর বলতে পারলাম না। কখনো যদি এই এলাকা অত্র অঞ্চলে বা এই মাহফিলে আসি, এই হাবশার বাদশার সামনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ভাষণ দিয়েছেন, এখান থেকে আলোচনা হবে। মুহতারাম হাজরিন, আজকে যেই বিষয় আলোচনা হয়েছে দাওয়াত সম্পর্কে সংক্ষিপ্ত কথা, আল্লাহ আমাদেরকে বুঝার মাদার আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। মুহতারাম হাজরিন, এই কথার উপর আমল করার জন্য কারা কারা রাজি হাতুড়ে দেখেন, মেহরবানি করে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই মাহফিলটা এবার শুরু হয়েছে মাশাআল্লাহ। মজার বিষয় হলো, দেখি যেদিকে তাকায় ওলামায়ে কেরাম, কথা বুঝে আসছে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। কিয়ামত পর্যন্ত এবং আগামী বছর যাতে এই মাহফিলটা হয়, এর পরের বছর যাতে হয়, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা হোক। কারা কারা চান হাতুড়ে দেখেন, মেহরবানি।